বিশিষ্ট ফার্সি কবি হজরত শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি, তিনি বুজুর্গ ব্যক্তি। তিনি একবার প্রিয় রসুল হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সামনে কিতাব লিখলেন, রচনা করলেন। 3 লাইন তিনি লিখলেন। কিতাবে বর্ণিত রয়েছে, তিনি লিখলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ্দু জাবি জামালিহি হাসানা জামিউ খিসওয়ালিহি। এই 3 লাইন লেখার পরে 4র্থ লাইন কি হবে তিনি আর বুঝতে পারছেন না, চিন্তা পেরেশানিতে পড়ে গেলেন। এই 3 লাইনের অর্থ হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বোচ্চ উচ্চ মাকামে উপনীত হয়েছেন এবং নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আগমনে সমস্ত অন্ধকার দূরীভূত হয়েছে এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার আগমনে সমস্ত দুনিয়াকিত আলোকিত হয়েছে। এরপরে 4র্থ লাইন কী হবে চিন্তায় করতে করতে তিনি একসময় ঘুমিয়ে গেলেন। এরপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাক্ষাৎ দান করলেন, দিদারে আসলেন হযরত শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি ওনার কাছে। এরপরে নবীজি বললেন, হে শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি, আপনি এত চিন্তা পেরেশানি কেন? তখন শেখ সাদী রহমতুল্লাহি তিনি বিনয় প্রকাশ করে বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সামনে আমি কিতাব রচনা করতে গিয়ে, কবিতা লিখতে গিয়ে 3 লাইন লেখার পরে 4র্থ লাইন কী হবে আর আমি বুঝতে পাচ্ছি না। তখন নবীজি বললেন, হে শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি, আপনি 4র্থ লাইন লিখুন সল্লু আলাইহি ওয়া আলিহি, যে আপনার প্রতি দুরূদ সালাম এবং আপনার আহলে বাইত ওনাদের প্রতি দুরূদ সালাম। সুবহানাল্লাহ। দেখুন, নবীজির সাথে আহলে বাইত ওনাদেরও সালাম দিতে হয় এক। আর যারা নবীজির প্রতি কিতাব রচনা করে, ওনার সম্মান মর্যাদা বর্ণনা করে লিখে, তাদেরকে নবীজি সাক্ষাৎ দান করে এবং নবীজি তাদের প্রতি খুশি হয়। সুবহানাল্লাহ।